কোডিং ডিকোডিংয়ের ক্লাসে আমরা আগের দিনকে যেটা পড়িয়েছিলাম সেটা কি অপোজিট ডাইরেকশন। আমি কি বলেছিলাম, তিনটে জিনিস কোডিং ডিকোডিংয়ের ক্লাসে আমরা শিখবো। সেটা কি, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা ব্যাকওয়ার্ড আর একটা অপোজিট। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে কি, মানে যে লেটারগুলো দেওয়া থাকবে সেইগুলোকে ফরওয়ার্ডলি কাউন্ট করা, সেইগুলোকে ব্যাকওয়ার্ডলি কাউন্ট করা, আর হচ্ছে অপোজিট। তো অপোজিট আমরা শিখেছিলাম, কিভাবে শিখেছিলাম, আমরা কোনো ট্রিক নয়, আমরা কিছু জানা ওয়ার্ড যেগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা শিখেছিলাম। তো চলো শুরু করি আমরা। দেখো এই লিস্টটাকে আমরা আগের দিনকে দেখেছিলাম। তো কিভাবে তুমি শুনে নাও একটু, যারা আগের দিনকে আমরা দেখিনি তারা একটু শুনে নিই। যে এর বিপরীতে কি হয়, এই জন্য আমাদেরকে কোড মুখস্থ করতে হয়। যে এর মান 1 আর জেডের মান 26, একের বিপরীতে কে বসে, জেড বসে। তো আমি বললাম ওইরকমভাবে নয়, ওগুলো আমরা ছেড়ে দিলাম পুরোপুরি। কীভাবে শিখবো, এ টু জেড বলি এই কথাটা আমরা। তাহলে এর বিপরীতে কে হবে, জেড হবে। আমরা বি এর বিপরীতে কী হয় জানি না, যত এবার নিচের দিকে নামবো তত আমাদের কনফিউশন বাড়বে। কিন্তু আজকের এই ক্লাসের পরে কনফিউশন, যারা আগে দেখেছে তাদের কনফিউশন আশা করে মিটে গেছে, কিন্তু আজকের ক্লাসের পরে আরও কনফিউশন থাকবে না। কী হবে, বি এর পরে বি এর অপোজিটে ওয়াই হয়, সেটার জন্য আমরা কী মনে রাখবো, বয়। এইবার সি যখনই আসবে তখন আমরা একটা বাইকের কথা বলেছিলাম, ইয়াম্মা ক্রাক্স। তার মানে সি এর অপোজিটে কে হবে, এক্স হবে। ডি এর অপোজিটে কে হবে, ডাব্লু হবে। কীভাবে মনে রাখবো, ডিউ দিয়ে, ডিউ। তারপরে ই এর অপোজিটে কী হবে, আমরা দেখেছি এখন ইলেকট্রিক ভেহিক্যাল খুব চলছে, ইভি মানে ইলেকট্রিক ভেহিক্যাল, তাহলে ইভি গাড়ি আমরা বলি। তো তাহলে ই এর বিপরীতে কে হবে, ভি হবে। এফ এ কী বলেছিলাম, তো ফর ইউ, এফ এর বিপরীতে কে হবে, ইউ হবে। তারপরে জিটি রোড আমরা জানি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তাহলে জি যেখানে থাকবে তার অপোজিটে টি হবে, আর টি যেখানে থাকবে তার অপোজিটে কে হবে, জি হবে। এইবার আমরা যদি এবার নাম্বার তোমাদেরকে মনে রাখতেই হবে, তাই না? এতক্ষণ তো এই দিয়ে আমরা চালালাম, কিন্তু এবার আমাদেরকে নাম্বার মনে রাখতে হবে। তো টোটাল নাম্বার আমরা কোনটাকে মনে রাখবো, 27, 27কে মনে রেখে কী করব, এরপরে যেগুলো আমার আছে, যেটা আমি পড়েছি সেইটাকে আমি কি করব, ভালো করে দেখো। এ জেড পড়েছিলাম, তো এর ভ্যালু কত 1 আর জেডের ভ্যালু কত 26, তাহলে দুজনের যোগফল কত হচ্ছে 27। বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে বি এর অপোজিটে যে আছে ওয়াই, ওয়াইয়ের ভ্যালু আমি কীভাবে মনে রাখবো, আমি ওয়াইয়ের ভ্যালু মনে রাখবো না, আমি 13টা ভ্যালু মনে রাখবো। যে 13টা আগের দিনকে পড়িয়েছিলাম সেই 13টাই মনে রাখবো, 26টা মনে রাখবো না, আমাকে 13টা মনে রাখতে হবে। কোন কোন 13টা দেখাচ্ছি। তাহলে বি এর ভ্যালু 2, তার মানে বি এর অপোজিটে কে বসে, ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত হবে 25 হবে। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 3, সি এর অপোজিটে কে বসে এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 24 আর 3 কত হয় 27, তার মানে এক্স এর ভ্যালু 24। ডি এর ভ্যালু কত 4 জানি, তাহলে ডি এর অপোজিটে কে হয়, ডাব্লু হয়, তাহলে ডাব্লুর ভ্যালু, আমি বলছি না অপোজিটে কাজে লাগবে, আমাকে ডাব্লুর ভ্যালু বের করতে গেলে মুখস্থ করতে হবে না। তাহলে ডাব্লুর ভ্যালু আমি কী করে মনে রাখবো, যদি আমি ডি এর ভ্যালু জানি তাহলে আমি ডাব্লুর ভ্যালু পেয়ে যাব। তাহলে ডি এর ভ্যালু আমার হচ্ছে 4, তাহলে 23 যোগ করলে পরে কত হয় 27 হয়, তার মানে ডাব্লুর ভ্যালু কত চলে আসবে 23। ই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে ভি এর ভ্যালু কত হবে 22 হবে অবভিয়াসলি। এফ এর ভ্যালু কত 6, তাহলে ইউ এর ভ্যালু কত হবে 21, তাহলে জি এর ভ্যালু কত 7, তাহলে টি এর ভ্যালু কত হবে 20। এইরকমভাবে আমরা মনে রাখবো। তাহলে আমাদের কি হবে, মাত্র আমরা কয়েকটা 13টা পর্যন্ত মনে রাখবো। আর এই এইচ এর ভ্যালু কত আছে আমার 8, তাহলে এস এর ভ্যালু কত হবে 9, তারপরে আই এর ভ্যালু কত 9, তাহলে আর এর ভ্যালু কত হবে 18, জে এর ভ্যালু 10 আর কিউ এর ভ্যালু 17, কে এর ভ্যালু 11, তাহলে পি এর ভ্যালু আমি এমনি পেয়ে যাবো 11 যদি আমি জানি, তাহলে কত হবে 16 হবে। এল এর ভ্যালু কত 12, তাহলে ও এর ভ্যালু কত হবে 15, এম এর ভ্যালু কত 13, তাহলে এন এর ভ্যালু কত হবে 14। তাহলে আমি কীভাবে মনে রাখলাম, আমি এই নাম্বার সিরিজ দেখে নয়, আমি মনে রাখছি কি দেখে, এইটা দেখে। আমি 13 পর্যন্ত মনে করে নিয়েছি, কি পর্যন্ত 13 পর্যন্ত। সাপোজ কোনো একটা জায়গায় লেখা আছে এন কিউ বি বি, এবার এর ভ্যালু তোমাকে একটা কিছু দিল, ঠিক আছে, কিন্তু এর ভ্যালু আমার দেওয়ার দরকার নেই, এর ভ্যালু আমি জানি, কত জানি, এন এর ভ্যালু আমি জানি না, কিন্তু কার ভ্যালু জানি, আমি তো 13 পর্যন্ত মুখস্থ করেছি। এম এর ভ্যালু জানি, এম এর ভ্যালু কত 13, তার মানে এন এর ভ্যালু কত হবে 14। আমি কিউ এর ভ্যালু জানি না, কিন্তু কার ভ্যালু জানি, জে এর ভ্যালু জানি, জে এর অপোজিটে কে বসে কিউ, জে এর ভ্যালু কত ছিল 10, তার মানে এর কত হবে 17। বি এর ভ্যালু আমি জানি, বি এর ভ্যালু কত 2, কিন্তু বি এর পরিবর্তে যদি এখানে ওয়াই থাকতো তাহলে 2 জানি, তার মানে ওয়াই এর ভ্যালু কত হতো 25।
তাহলে আমাকে 26টা মুখস্থ করতে হচ্ছে কি, আমাকে কটা মুখস্থ করতে হচ্ছে, 13টা মাত্র, এ থেকে এম পর্যন্ত। এইবার তুমি দেখবে এ থেকে এম পর্যন্ত, তাও তোমার মনে রাখতে গিয়ে আবার সমস্যা হবে। তো তার জন্য তুমি কি করবে, প্রথম 5টা তুমি জানো, এ বি সি ডি ই পর্যন্ত, তাই তো 5 পর্যন্ত। এইবার তুমি ভালো করে দেখো, এইচ এইচ এইট, এইচ কি হচ্ছে, 8 হচ্ছে, ঠিক আছে। এবার মাই লাভ, এল এর ভ্যালুটা আমাকে অবশ্যই জানতে হবে, তাই না? তাহলে এল এর ভ্যালু কত, 12। তাহলে মধ্যেখানে আমি আর কার ভ্যালু মনে রাখবো, ফর ইউ, যেগুলো মনে থাকবে আমার, ফর ইউ, লাভ, এগুলো তো মনে থাকবে। তাহলে ইউ এফ এর ভ্যালু কত, 6। এরপরে আমরা চলে আসি সোজাসুজি এবার কোশ্চেনে। আজকের কোশ্চেন আমি কি নিয়ে এসেছি, আজকের কোশ্চেন হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিছু এসএসসি সিজিএল থেকে আছে, সিএইচএসএল থেকে আছে, এমটিকেএস থেকে আছে। দেখো কোশ্চেন পেপারটাকে দেখো কি লেখা আছে, ইন এ সার্টেন কোড নিউ ইয়র্ক ইজ রিটেন অ্যাজ 111, হাউ ইজ নিউ জার্সি রিটেন ইন দ্য কোড। আমাকে প্রথম প্রশ্নে কি দিয়েছে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। এইবার দেখো আমি কি বললাম, যে এর এই যে 111 ভ্যালুটা দেওয়া আছে, এই 111 ভ্যালুটা কি করে আসছে। তাহলে আমি প্রথমে বললাম এন এর ভ্যালু কত, আমি এন জানি না, কার জানি, এম এর জানি, এম এর ভ্যালু কত, 13। তাহলে এন এর ভ্যালু কত হবে, 14। তাহলে এন এর ভ্যালু আমি লিখে দিলাম 14। ই এর ভ্যালু কত, 5। ডাব্লু তো আমি জানি না, ডি জানি, ডি এর 4 যদি হয় ডাব্লু কত হবে, 23 হবে। বি এর ভ্যালু আমি জানি না, এই সরি ওয়াই এর ভ্যালু, কিন্তু বি এর ভ্যালু জানি কত, 2। তাহলে এর কত হবে, 25। এরপরে আমি এল এর ভ্যালু জানি, এল এর ভ্যালু কত, 12। তাহলে ও এর ভ্যালু কত হবে, 15। আর এর ভ্যালু আমি জানি না, কিন্তু আই এর ভ্যালু আমি জানি। এইচ কত বললাম, 8। তাহলে জি এইচ, তারপরে এইচ এর পরে কি হয়, আই হয়। তাহলে এইচ এরটা আমার মনে আছে 8, তাহলে আই কত, 9। তাহলে আই যদি 9 হয়, আর কত হবে, কত হবে, 18 হবে। এরপরে কে, 11। এরপরে দেখো ভালো করে, এই কটা যোগফল যদি আমি মারি, তাহলে আমার কত আসছে, 111। এই কটার আমি যোগফল মারলে পরে আমার কত বেরোবে, 111। আমাকে সেমভাবে কি লিখতে বলেছে, নিউ জার্সি, নিউ জার্সি, কি, আচ্ছা। এরপরে দেখো আমরা কি বললাম, আমরা ওইরকমভাবে করবো। এন এর ভ্যালু কত আমি জানলাম, ই এর ভ্যালু কত, ডি এর ভ্যালু, এই ডাব্লুর ভ্যালু কত, 23। জে এর ভ্যালু কত, 10। ই এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, এস এর ভ্যালু কত, 19। ই এর ভ্যালু কত, 5। ওয়াই এর ভ্যালু কত, 25। এরপরে এই কটা যোগ করলে কত বেরোবে, দেখো 25 আর 5 কত হয়, 30। 30 আর 20 ধরে নিলাম আমি, কত হলো, 50। 15 আর 50 আর 17, 67। 67 আর 5 কত হয়, 72। আর 10 কত হচ্ছে, 82। 82 আর 23, 105। 105 আর 10, 104। এইবার আমাকে একটা কথা বলো, তাহলে যদি আমরা এই প্রসেসে করি, আমার মনে রাখতে অসুবিধা হবে না, মুখস্থ করতে হবে এ থেকে জেড পর্যন্ত? মুখস্থ করার দরকার আছে, ভালো লাগছে তো, গুড। পরের ক্লাসটা, পরের কোশ্চেনে যাই, কি আছে, প্রোজ। প্রোজ ইজ কোডেড অ্যাজ PPOQE। দেখো লিখি এখানে আমি কি লিখবো, PROSE। এইটাকে আমাকে কি কোড করেছে, PPOQE। ভালো করে দেখো, এখানে প্লাস মাইনাস কিছু নেই, PAP, কিন্তু আর এর পরে পি আছে। এবার আমি আর এর ভ্যালু আর পি এর ভ্যালু যদি জানি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর এর ভ্যালু কত, 18। পি এর ভ্যালু কত, কারণ আমি পি এর ভ্যালু জানি না, কিন্তু কে এর ভ্যালু জানি, কে এর ভ্যালু কত, 11। তাহলে আমার পি এর ভ্যালু কত হবে, 16। এরপরে ও একে আছে, এস এর ভ্যালু কত, কিন্তু এস এর ভ্যালু আমি তো জানি না, আমি কার জানি, এইচ এর ভ্যালু জানি। এইচ এর ভ্যালু কত, 18, এই সরি 8। তাহলে কত হবে, 19। এবার কিউ এর ভ্যালু কত, জে কিউ, জে এর উল্টো কি হয়, কিউ হয়। তাহলে জে এর ভ্যালু আমি কত জানি, 10। তাহলে এটা কত হবে, 17। ই এর ভ্যালু আমার জানার দরকার নেই। এইবার ভালো করে দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2। তার মানে নিচের থেকে গেলে প্লাস, আর উপর থেকে ভাবলে মাইনাস। তাহলে আমাকে কি দেওয়া আছে, লাইট দেওয়া আছে, LIGHT। তার মানে এল এর পরে আমার কি হবে,
এলই হবে, কিন্তু আই থেকে 2 ঘর আমার নিচে হবে, তাহলে আই এর ভ্যালু কত? আই 9, তাহলে 7 এর ভ্যালু কত হবে? জি। তাহলে তারপরে দেখো জি জি থেকে যাবে, তারপরে এইচ এর ভ্যালু কত? 8, তার মানে এর নিচে দুটো হবে এফ, টি টি বসে গেল, তার মানে অ্যান্সার কি হলো? এল জি জি এফ টি। ইজি মনে হচ্ছে? তাহলে যদি আমরা এইটাকে রপ্ত করে নিই কয়েকদিন এখন প্র্যাকটিস করে, এই জায়গাটাকে কি বললাম, 13টা মুখস্থ করতে হবে, 26টা নয়। আর উল্টো কাউন্টও করার দরকার নেই, ও 26 ও 25 ও 23 ও 24 ও 22 ও 20 এরকম করে মুখস্থ করার দরকার নেই। আমরা জাস্ট এ থেকে এম পর্যন্ত মনে রাখবো, এর ভ্যালু এত, এর ভ্যালু 1 আর এম এর ভ্যালু 13, এর মধ্যেখানে যা ভ্যালু আছে এইটুকু মনে রাখলে আমরা পরবর্তীগুলো সব পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। যদি একই ধরনের প্রশ্ন হয় বারবার ইয়ে করবো না, বলবো না, তোমরা সেগুলোকে দেখে নেবে। পরে না মানে চোখে এখানে রিফ্লেকশন এত হয়। জি ডবল ও ডি, গুড, এন ই ডবল এস, এটাকে কি লেখা আছে? এইচ পি এন পি সি ও ডি টি আর, এটা আমার কোড করা আছে। এইবার আমাকে কি বের করতে বলেছে? গ্রেটনেস, জি আর ই এ টি এন ই ডবল এস। তার আগে এটাকে আমাকে জানতে হবে। দেখো জি এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? 8, আর জি এর ভ্যালু 7। এরপরে এন এর ভ্যালু কত? 14, পি এর ভ্যালু কত? সি এর ভ্যালু, ও ডি টি, আচ্ছা এইটা আমার কত হলো? 7। ও এর ভ্যালু কত বললাম? 15, এখানেও ও এর ভ্যালু 15, ডি এর ভ্যালু 4, এন এর ভ্যালু 14, ই এর ভ্যালু 5, এস এর ভ্যালু। এরপরে এখানে কি কন্ডিশন হচ্ছে দেখো, এখানে হচ্ছে উপর থেকে আমি করছি কিন্তু, হ্যাঁ, উপর থেকে -1 +1 -1 +1 -1 +1 -1 আর +1, উপর থেকে নিচে নামলে পরে তাহলে সেম ঘটনা আমার এখানে ঘটবে, সেম ঘটনা। তাহলে আমি এর আগে ইয়েগুলোকে বসিয়ে নিই, এর মানগুলোকে। জি এর ভ্যালু কত? 7, আর এর ভ্যালু কত বললাম? ই এ টি এন ই এস। এবার আমার কি আছে? প্রথমে 1, তার মানে 7 এর ভ্যালু কত হবে? 8 হবে, 8 মানে এইচ। 18 থেকে -1 17, তাহলে এইবার দেখো 17 ভ্যালু আমার মনে পড়ছে না, কিন্তু 17-এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 10, তাহলে 10-এর ভ্যালু আমরা কে পেয়েছিলাম? জে। তাহলে জে যদি হয় তাহলে কি হবে? না না না, কি বলছি, এখানে আমার -1 হবে, তার মানে 18 থেকে আমার কার ভ্যালু হবে? 17-এর ভ্যালু হবে, তাহলে জে এর উল্টো কে হচ্ছে? কিউ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমার -1 হবে না +1 হবে? +1, তাহলে ই এর পরে কত হবে? 6 হবে, এফ। তারপরে এ যদি হয় -1 হয় তাহলে কত হয়ে যাবে? জেড হয়ে যাবে। তারপর টি, এটা 20 হবে, মানে 20-এর পরে 21 হবে, তাহলে কত হবে? এন এর পরে মাইনাস হবে 13, তাহলে 13 কি হবে? এম। ই এর পরে প্লাস হবে 6, এফ। এস এর পরে মাইনাস হবে 18, মানে 20 হবে। আচ্ছা হ্যাঁ, টি হবে, আর তারপরেরটা আর হবে। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল এইচ কিউ এফ জেড ইউ এম ই আর টি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে দেখো এত বড় বড় কোশ্চেন, এটা কিন্তু সিএইচএসএল এর কোশ্চেন, এত বড় বড় কোশ্চেন আমরা অল্প মুখস্থ করেও করতে পারবো। ঠিক আছে, যদি ক্যালকুলেশনের কথা গন্ডগোল হয় তুমি বাড়িতে প্র্যাকটিস করে নাও, কিন্তু প্রসেসটা আমি বলে দিচ্ছি। প্রসেসটা বোঝা গেছে তো? চলো, আচ্ছা এইবার একটা আলাদা আমরা পেয়েছি কোশ্চেন, কি বলেছে? ইফ ওয়ার্ক ইজ কোডেড 4 12 9 16, কি লেখা আছে? ওয়ার্ক। এই ওয়ার্কে কি কোড করা হয়েছে? 4 12 9 16। ভালো করে দেখো, আমি যদি এদের ভ্যালুগুলো বসাই, ডি এর ভ্যালু কত? 4, এরপর ও এর পরে কি হয়? এল। 9 এর ভ্যালু কত? আই। কে এর ভ্যালু কত?
তার মানে আমার এখানে কি করা আছে, উল্টো করে লেখা আছে। মানে আমি অ্যাকচুয়ালি 16 ভ্যালু পি লিখলাম, 9-এর ভ্যালু 1 লিখলাম, আর 12-এর ভ্যালু এল লিখলাম, 4-এর ভ্যালু ডি লিখলাম। কিন্তু আমি জানি ডিউ, ডি এর উল্টোকে ডাব্লু, তারপরে লাভ, এল এর উল্টোকে ও, আয়ের উল্টোকে হয় আইআর ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে কেপি কলকাতা পুলিশ, তাই না, উল্টো বসানো আছে। তার মানে পরেরটা দেখে আমি এটা পেয়ে যাব ডাব্লু ও এম এ এন, এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে, আমি ডি এখানে বসাবো, ও মানে এল, এম মানে এন, এ মানে জেড, এন মানে এম। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এদের ভ্যালু কত, এর হচ্ছে 4, এল এর ভ্যালু কত হবে 12, এন এর ভ্যালু কত 14, জেড এর ভ্যালু কত 26, এম এর ভ্যালু কত 13। এটা হচ্ছে আমার অ্যান্সার, 4, 12, 14, 26, 13 ডি। এইবার পরীক্ষার হলে আমি কিন্তু এটা লিখবো না, পরীক্ষার হলে আমি এটা লিখবো না, আমি কি লিখবো, ডাব্লু আছে, ডাব্লু মানে 4, ডি হবে, তাহলে ডি এর ভ্যালু কত 4, ডাইরেক্ট এটা লিখে দেবো, তাহলে আমার সময় বেঁচে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 4, 12, 14, 4, 12, 14, অপশন এ। ক্লিয়ার, বুঝতে পেরেছি সবাই? পাশে দেখা একটা দেওয়া আছে, এটা তোমরা নিজে করে জানাও, মানে নিজে করে নাও। কাপের ভ্যালু হচ্ছে 40, তাহলে কাইটের ভ্যালু কত হবে? যারা অনলাইনে দেখবে তারা কমেন্ট করে জানিয়ে দেবে।